শুধু জ্ঞান আহরণের জন্যই পাঠাগার, এমন ধারণা বদলে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শান্তিনিবিড় পাঠাগার। উদ্যোক্তা মোহাম্মদ নাহিদুজ্জামান শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি 2003 সালের 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল গরিব অসহায় পরিবারগুলোর পাশে থাকা। তিনি নিজ অর্থায়নে গড়ে তোলেন শান্তিনিবিড় পাঠাগার। সেখান থেকেই অসহায় পরিবারগুলোর পাশে থেকে সহযোগিতা করেন। আমার টিন কিনতে পারছিল না, আমাকে টিনও দেওয়া হয়েছে। আমি বাড়িতে টিনও তুলেছি, এমন 3টা রুম আমার ঢাকা হয়েছে। এখন পর্যন্ত আমাকে আপদ বিপদে আমাকে যাকে কি আমি ডেকে পাই, ঈদ পরে সামনে চিনি পর্যন্ত আমাকে সে বহন করে, আমাকে অনেক ভালোবাসে, বুকে জড়িয়ে থেকে আমার। শান্তিনিবিড় পাঠাগার, এখানে আমি প্রায় আসি। এরকম আসলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এরকম কিন্তু উদ্যোগ কারো কেউ কিন্তু নাইনি। আসলে আমরা সমাজে দেখতে পাই যে যারা গরিব দুঃখী এবং মেধাবী যারা স্টুডেন্ট আছে, তারা তো টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। নাহিদুজ্জামান এই যে এখানে একটা পাঠাগার করেছে, লাইব্রেরি করেছে। এই লাইব্রেরি করার কারণে অনেক যারা গরিব দুঃখী মেধাবী যারা স্টুডেন্ট আছে, এখানে কিন্তু তারা এখানে এসে বই পড়ে, অথবা বই তারা কিন্তু সাথে নিয়ে যায় বাসা পড়তে, পড়া শেষে আবার কিন্তু এই জায়গায় রেখে যায়। প্রিয় গ্রামটি হবে স্বপ্নের মতো, জ্ঞানের আলোয় আলোকিত হবে গ্রামের মানুষ। এমন স্বপ্ন নিয়ে 2020 সালের 14 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শান্তিনিবিড় পাঠাগার। বর্তমানে এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন পাঠাগারে এসে বই পড়ে ও বিভিন্ন সাময়িকী পড়ে জ্ঞান লাভ করছে। এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিতভাবে বই পড়া উৎসব, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন, এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কুরআন শরীফ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে থাকে শান্তিনিবিড় পাঠাগার। আমি এখানে নিয়মিত ইসলামিক বই পড়তে আসি, তার জন্য আমাকে অনেক ভালো লাগে। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, ইসলামী বই, ছড়া, শব্দ অর্থ। আসি, আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আমাদের এখানে পড়তে খুব ভালো লাগে। এখানে কোনো টাকা পয়সা লাগে না পড়তে আসতে। আমি এই লাইব্রেরিতে বই দিতে এসেছি এবং নিতে এসেছি। প্রতি বছর দারিদ্র শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে আর্থিক সহযোগিতা দেওয়া হয় পাঠাগারটির উদ্যোগে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে শান্তিনিবিড় পাঠাগার। আমার এই পাঠাগারটা পরিচালনা শুরু হয় 20 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে। তো আমার অনেক ভালো লাগে, বিভিন্ন জনকে বই দেখি, আমি অনেকজনকেই সহযোগিতা করে আসছি তখন থেকে, তার আগে থেকে করে আসছি। আমার ভালো লাগে। সহযোগিতা করা হয় কোথা থেকে, সেটা আপনাদের প্রশ্ন জাগতে পারে। আমি আমার ব্যক্তিগত এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার সিমেন্টের ব্যবসা আছে, সেখান থেকে আমি যা 10 টাকা 5 টাকা যা হয় সেটা আমি এই প্রতিষ্ঠানে লাগাই। পাঠকক্ষ থেকে মানব সেবার অনন্য এক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এই পাঠাগার।